নমস্কার সুপ্রিয় সুধী, আজকে আমরা শিখব শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 16 নম্বর শ্লোকটি। চলুন উক্ত শ্লোকের উচ্চারণ সম্পর্কে অবগত হওয়া যাক। অনন্ত বিজয়ম রাজা 8। উক্ত শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত, এজন্যই অনুষ্টুপ ছন্দে রচিত শ্লোকগুলোকে আমাদের 8 অক্ষর পর ছেদ দিয়ে পাঠ করতে হবে, অর্থাৎ থেমে পাঠ করতে হবে। অনন্ত বিজয়ম অনুসার যখন কোনো শব্দের পরে থাকবে সেক্ষেত্রে আমরা অনুসার উচ্চারণ মহাসন্ত করব। অনন্ত বিজয়ম রাজা। পরবর্তী অংশ আছে কুন্তি, দীর্ঘস্বর, কুন্তি পুত্র, আবার দীর্ঘস্বর, পুত্র বলা যাবে না, পুত্র, কুন্তি পুত্র যুধিষ্ঠিরঃ। 8 পরের অংশ আছে নকুলাস। হ্যাঁ, আপনারা ঠিকই লক্ষ্য করছেন, ছন্দের গঠন অনুসারে অনুষ্টুপ ছন্দ হলে 1 থেকে 7 অক্ষরের মধ্যে যদি বিসর্গ থাকে সেক্ষেত্রে বিসর্গের পরের ব্যঞ্জনটি দুবার উচ্চারণ হবে। এজন্যই নকুলাস সহদেবশ্চ, নকুলাস, নো বলা যাবে না, এখানে কিন্তু ওকার নেই, এজন্যই নকুলাস সহদেবশ্চ। পরের অংশ আছে সুঘোষ, সুঘোষ মানি পুষ্পকৌ। 8 সুঘোষ মানি পুষ্পকৌ। চলুন উক্ত শ্লোকটি সুর দিয়ে পাঠ করার চেষ্টা করি। অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ সুঘোষ মানি পুষ্পকৌ। সুপ্রিয় সুধী, আপনারাও আমার সাথে পাঠ করার চেষ্টা করুন। অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ সুঘোষ মানি পুষ্পকৌ। সুপ্রিয় সুধী, শিখতে পারছেন কিনা অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, উক্ত শ্লোকটি আপনার পছন্দের কাউকে শেয়ার করে অবশ্যই তাকে বিশুদ্ধভাবে আত্মস্থ করার সুযোগ দিতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় শ্রীরাম।